আলহামদুলিল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহু আউয়ালু আল্লাহু আখিরু আল্লাহু জাহিরু আল্লাহু বাতিনু। মহান আল্লাহ প্রথম, মহান আল্লাহ শেষ, মহান আল্লাহ জাহের, মহান আল্লাহ বাতিন, মানে প্রকাশ এবং গোপন, প্রথম এবং শেষ কে? মহান আল্লাহ। এই বিষয়ে শুধু মেনে নিতে হবে, এই বিষয়ে তর্ক করা যাবে না, কোনো যুক্তি তর্ক উপস্থাপন করা যাবে না। আল্লাহ যেভাবে বলেছেন, কারণ আমরা প্রথম বলতে আমরা অবগত না, আমরা ছিলাম না, জানি না। শেষ বলতে আমরা থাকবো না, অবগত না, সেই বিষয়ে আমরা জানি না। সুতরাং এই বিষয়তে বিরত থাকতে হবে। আমরা জাহের, এই জাহের বিষয়টা প্রকাশমান যে বিষয়ে যতটুকু জানি, এটা জানা নয়, এটা একটা এটার তুলনামূলকভাবে কী বলি, পার্সেন্টেজে যেটা বলি আমরা, অংশ বিশেষে জানা একবারে নগণ্য, না জানার মতো অবস্থা। এটা আমরা তো জানি অনেক প্রকাশ্য বিষয় ছিল এবং আসবে বা ঘটবে, এটা আমরা জানি না। এই জানার মতো প্রকাশ্য বিষয় তোটুকু যেখানে আছে এখানে জানি, আর আমার দৃষ্টির অন্তরালে, আমার শোনার অন্তরালে আমি একটু জানি না, ঠিক কিনা? আমার অনুভূতির অন্তরালে আমি জানি না, প্রকাশ তো জানি না। আর গোপন বিষয় বলতে আমরা মোটেই জানি না, ঠিক আছে? সুতরাং এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের এতটা বাড়াবাড়ি জ্ঞান চর্চা করা চলবে না, এগুলো মেনে নিতে হবে। মহান আল্লাহ এগুলি বিষয়ে, যিনি এইসব গুণের অধিকারী, তিনি সব ভালোভাবে জানেন। এই যে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, আমরা অদৃশ্য দেখি বা দেখি না, যতটুকু দেখতে পারি, যত সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন একদিন সকলকে একত্রিত করবেন। কেন করবেন? প্রত্যেকটা সৃষ্টির জীব, এই যে জীব জন্তু আমরা যা বুঝি, প্রাণীকুল, জীবকুল যে বলতে যা বুঝি, সমস্ত সৃষ্টি আলাদা আলাদা বৈশিষ্ট্যের, আলাদা আলাদা গুণসম্পন্ন, আলাদা আলাদা ভাব ভঙ্গিমা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকে আলাদা আলাদা একটা জীবন চরিত্র দিয়েছেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে একদিন সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা সত্য, আল্লাহ বলেছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আকাশে দু ডানার উপর ভর করে উড়ে বেড়ায় এবং যা ভূমিতে বিচরণ করে, এগুলো এক একটা জাতি, এক একটা উম্মত, সমস্তদেরকে একদিন একত্রিত করা হবে। তো সমস্ত বিষয়ে আলোচনা করার যোগ্যতা রাখি না, আমি আলোচনা করছি আমরা যে মানুষ, এই যে মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, এই মানুষ হিসেবে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন এই পার্থিব জীবনের একটা সংক্ষিপ্ত নির্দিষ্ট সময় বা কাল দিয়েছেন। নির্দিষ্ট কালের পরে ধরাধাম ছেড়ে চলে যেতে হয়। এই যে যতদিন পর্যন্ত ধরাধাম যেদিন পাঠান, যেদিন জ্ঞান বুদ্ধি প্রাপ্ত হয় মানুষ, মৃত্যুর আগ পর্যন্ত, যেদিন পর্যন্ত জ্ঞান বুদ্ধি থাকে, এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ এবং নিষেধ মাফিক চলা। কীভাবে চলা? আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আল কোরআন বা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ যাদেরকে দিয়েছেন, যে অবস্থান করে গেছেন। এখন আমরা যে অবস্থানের কাছে, আল কোরআন আমাদের পথ প্রদর্শক বা বিধিবিধান সম্বলিত একটা উপদেশ বাণীর যে পাণ্ডুলিপি, এটা কিতাব। এইভাবে জীবনযাপন করা, এটা কীভাবে করবো? যেভাবে প্রত্যেকটা জাতির নবী রাসূল যেভাবে শিখিয়ে দিয়ে গেছে তাদের উম্মতকে। বর্তমান আমরা যে উম্মত, আমাদের রাসূল বা নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে আমরা জীবনযাপন করব। যেভাবে শিখিয়েছেন, কী দিয়ে শিখিয়েছেন? কোরআন দিয়ে শিখিয়েছেন। এই আল কোরআন মাফিক জীবনযাপন করবো, তার বিধিবিধান আমরা জীবনযাপন করবো, আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে। কেন জানেন? আল কোরআন হচ্ছে প্রশ্নপত্র। পৃথিবীটা একটা পরীক্ষাগার বা পরীক্ষা কেন্দ্র। একটা প্রশ্নপত্র বা প্রশ্ন হচ্ছে আল কোরআন। এখন আমার উত্তর লিখতে পারা, উত্তর হচ্ছে আমার আমল। সোজা কথা, উত্তর হচ্ছে আমার আমল। কাল হাসর মাঠে যখন জমায়েত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নপত্র দেখবেন কোরআন, আর উত্তরপত্র হচ্ছে আমার আমল। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, শান্তির ফয়সালা হবে। আর যদি না মিলে তাহলে শাস্তির ফয়সালা হবে। সোজা কথা, বুঝলেন বিষয়টা? এখন একটু চিন্তা করুন তো, এই পার্থিব জীবনে, জীবন যে আমরা চালাবো, আমাদের জীবন চরিত্র কেমন হবে? আল কোরআন মাফিক হবে। এই যে আল কোরআনের মধ্যে যত আদেশ এবং নিষেধ আছে,
সে মাফিক আমাদের কর্মগুলো সাজাতে হবে। এই কর্ম সাজানো মানে আমরা উত্তর লিখছি, এখানে কোরআন মাফিক কর্ম করছি মানে আমরা ওই প্রশ্নপত্র মাফিক উত্তর লিখছি আমার আমল দ্বারা। কথা বুঝতে পারলেন? এখন এই আমলের ধরনটা কি, যে একটা আদর্শের ভিত্তিতে আমরা এই আমলটা করবো, সেটা হচ্ছে আল্লাহ আর রসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন জাগতিকভাবে, সেইভাবে আমরা এই কোরআনটার যত নিষেধ আদেশ আছে সেটা মান্য করব। কথা বুঝতে পারলেন? এটি হচ্ছে কাজ। এখন আমরা এটা যদি না করি, কোরআন যদি না পড়ি, কোরআনকে যদি না চিনি, কোরআনকে যদি না জানি, হ্যাঁ আল্লাহ রাসূল কীভাবে জানিয়ে দিয়ে গেছেন সেভাবে যদি আমরা অবগত না হই, যদি না শিখি, তা আমাদের জীবন চলাটা কেমন হবে বলেন? বিপরীতমুখী হবে না? তো যদি বিপরীতমুখী জীবন হয় তাহলে আমাদের জীবনটা কি ক্ষতিগ্রস্ত হবে? বুঝতে পারলেন? এটা আমরা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাব, সফলতা পাবো না। সফলতা পাইতে হলে কোরআন মাফিক আল্লাহ রাসূলের আদর্শ মাফিক আমাদের জীবন পরিচালনা করতে হবে। সোজা কথা, একটু বুঝার চেষ্টা করুন। এখন বুঝুন আপনি, এই যে আমরা বিদ্যাপীঠে লেখাপড়া করি যারা, কোনো মানুষ যদি উচ্চ ক্লাসে উঠে, মনে করেন কলেজ বলতে যা বুঝি, এই যে কলেজে পড়ে যারা, এদের পরীক্ষা আছে তো, আছে না যারা কলেজে পড়ে? এখন আছে যে তাদের একটা পাঠ্যপুস্তক আছে না? এই তাদের নির্দিষ্ট পাঠ্যপুস্তক না পড়ে সে যে ওই যে পড়ে গেছে ক্লাস 7-8 যে বই পড়েছে, এই বই যদি পড়ে কলেজের প্রশ্নপত্র লিখে আসে, নাম্বার পাবে? কারণ সে যদি বলে যে আমি কি প্রশ্ন তো আছে, আমি 7-8 যা পড়েছি আমার যা মনে হয়েছে আমি তাই লিখবো প্রশ্নপত্রে, নাম্বার দিবে বা নাম্বার পাবে কেন? তার উপর যে পাঠ্যপুস্তক ছিল নির্ধারিত, সেই পাঠ্যপুস্তক থেকে প্রশ্ন আসবে, সেইভাবে তাকে উত্তর দিতে হবে, ঠিক কিনা? পাস করতে চাইলে এই পার্থিবিটির বিষয়টা তো বুঝি। আচ্ছা সহজ কাটা বুঝুন, আপনার ছেলে বা মেয়ে ক্লাস 7-এ পড়ে, মাস্টার রাখছেন আপনি প্রাইভেট পড়ানোর জন্য। মাস্টার যদি আপনাকে এই কি বলি 4 বা 5-এর বই এনে সাজেশন এনে পড়ায়, আপনি মেনে নেবেন? মেনে নেবেন কেন? আপনার ছেলে বা মেয়ে পড়ে 7 বা 8-এ, এখন বই পড়াচ্ছে 4 বা 5-এর, মানবেন আপনি? কেন মানবেন না? তার যে নির্দিষ্ট পাঠ্যপুস্তক নির্ধারিত আছে সেটা পড়াতে হবে, সেটা শেখাতে হবে, মেনে নেবে, সেটা পড়ে এসেছে সেটা পড়বে কেন? অথবা যদি এমনটা হয় যে কলেজের বই এনে, IAB এর বই এনে পড়ায় আপনার ছেলেকে, আপনি মেনে নেবেন বা আপনার ছাত্রী বুঝতে পারবে, মেনে নিবে? এটা কেন? এটা তার উপর নির্ধারিত বা নির্বাচিত নয়। কথা বোঝার চেষ্টা করুন। তো পৃথিবীর জীবনে আমাদের নির্বাচিত যে প্রশ্নপত্র সেটা হচ্ছে আল কোরআন। আর কোরআন ছাড়া যত পড়া, যত ধরনের পড়া হোক, যত ধরনের পরীক্ষা বলি আমরা, যতভাবেই নেওয়া হোক আর দেওয়া হোক, গ্রহণযোগ্যতা পাবার কথা বলে পাবে? পাবে না। এই সহজ পন্থা আমরা বোঝার চেষ্টা করি। আমরা জীবনটা সহজভাবে চালাবো কি? আমাদের প্রশ্নপত্র হচ্ছে কোরআন, পরীক্ষা কেন্দ্র বা পরীক্ষাগার হচ্ছে পৃথিবী, আর এই উত্তরপত্র হচ্ছে আমার আমল। আমার এই আমল বা কর্ম যদি প্রশ্নপত্র কোরআনের সাথে মিশে বা মিলে যায়, তাহলে কাল হাসরের মাঠে আমি মুক্তিপ্রাপ্ত হবো, শান্তির ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি লাভ করতে পারবো। আর যদি না মিলে তাহলে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মধ্যে পড়বো, আর আমার শাস্তির ফয়সালা হবে। কথা সুন্দর, বুঝছেন? কিন্তু পৃথিবীর জীবনে আমরা কীভাবে জীবন চালাচ্ছি দেখেন, আপনি মিলাই দেখেন। আমি ভাঙায় বললে অনেক সময় দরকার, এত দরকার নেই। আপনি এই পৃথিবীটা পড়ে দেখুন, এই পৃথিবীটা আপনার সামনে পাঠ্যগ্রন্থ, পরীক্ষা কেন্দ্র, এখানে আপনি পড়ে দেখুন আমাদের জীবনযাপনগুলো কীভাবে হচ্ছে, কোরআন মাফিক হচ্ছে না অন্য মাফিক হচ্ছে, আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের জীবন ব্যবস্থাটা কে কীভাবে করছে সেটা দেখার বিষয়, সেখানে বিষয় হচ্ছে আমি কী করছি। এখন থেকে, আজ থেকে অবশ্যই কোরআন মাফিক জীবনযাপন আমাদের করতে হবে, প্রশ্নপত্র মাফিক আমাদের আমল করতে হবে, উত্তরপত্র লিখতে হবে। যদি না লিখতে পারি তাহলে আমরা অকৃতকার্য হব, পাস করতে পারবো না, সফলতা পাবো না, অসফল হয়ে যাব, ফেল করব। কথা বুঝতে পারলেন? এই সহজ পন্থা আমরা বোঝার চেষ্টা করি। আমরা তো বুঝি না, কথাগুলো সহজ হয়ে গেল। এই সহজভাবেই বুঝতে হবে, মানতে হবে। ও কে কী করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই অনুভূতি শক্তিটাকে দান